গরমের ছুটির এই জার্নিটা একটু অন্যরকম। পশ্চিমে হাওয়া বদলের টানে বাঙালি বারবার ছুটে আসতো শহরের কোলাহল থেকে দূরে, দূষণমুক্ত পরিবেশ এবং স্নিগ্ধ জলবায়ুর খোঁজে শিমুলতলা। এই শিমুলতলাতে রয়েছে বাঙালিদের বহু প্রাচীন রাজবাড়ি বা জমিদার বাড়ি, যেখানে বর্তমানে মাত্র 450 টাকার প্যাকেজে আপনি 4 বেলা সুন্দর খাবারের ব্যবস্থা এবং দারুণ থাকার ব্যবস্থা পেয়ে যাবেন এই জমিদার বাড়িতে। সঙ্গে আপনি চাইলে ঘুরে দেখতে পারেন নিজস্ব ভাড়া করা গাড়িতে অনেক কিছু। এখানের জলবায়ু এতটাই সুন্দর যে খাওয়ার খেলে, জল খেলে কোনো রকম পেটে গ্যাস অম্বল কিছু নেই। যদি এটাই না হতো তাহলে এত পুরনো দিন থেকে কেন মানুষ বারবার সুন্দর জলবায়ু বা প্রাকৃতিক সৌন্দর্যের টানে এইখানেই দৌড়িয়ে চলে আসতো। আর আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো শিমুলতলার লোকাল কিছু সাইট সিন। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। শিমুলতলা বিহারের মিনি সিমলা ও বাংলার ঐতিহাসিক বন্ধন। শিমুলতলা বিহারের জাবু জেলার একটি শান্ত ও মনোরম পাহাড়ি গ্রাম, যা নির্মল পরিবেশ এবং বাংলার সঙ্গে গভীরভাবে সংস্কৃতির সম্পর্কের জন্য পরিচিত। বহু প্রাচীন জমিদার বাড়িগুলোর মধ্যে এটি একটি অন্যতম, প্রায় 200 বছর পুরনো একটি বিলাসবহুল জমিদার বাড়ি, যেটি বর্তমানে স্মাইল হলিডে কোম্পানি নিজস্ব ওয়েস্টভিউ হোটেল দ্বারা পরিচালনায়। এখানে মাত্র 450 টাকায় সকল ভ্রমণ পিপাসু বাঙালিদের থাকা এবং 4 বেলা খাবারের সুবন্দোবস্ত করে থাকে। এখানে থেকে আপনি মাত্র 500 থেকে 700 টাকার বিনিময়ে অটো রিজার্ভ করে ঘুরে দেখতে পারেন এই শিমুলতলার লোকাল সমস্ত সাইট সিন। আর আজ আমি সেই রাজবাড়িতেই রাত্রিবাস করছি। এই গেট খুললাম, নিচে ফ্লোরটা একদম পরিষ্কার রয়েছে। এখানে পাপোশ রয়েছে, একটা বড় কাঠের খাট রয়েছে যেখানে একটা চাদর, একটা কম্বল, দুটো বালিশ রয়েছে। আর এই জানালাগুলো দেখো রং বেরঙের কাজ দিয়ে কিন্তু সেই আগেকার দিনের মতোই সমস্ত কিছুই রয়েছে। চুন সুরকির দেয়াল, উপরে কাঠ আর রেলের পাত দ্বারা উপরে ঢালাই। আর এইখানে দেয়ালের মাঝখানে যে একটা র্যাক করা রয়েছে, খুবই সেই পুরোনো দিনের একটা স্মৃতি। এখানে রয়েছে আয়না। আর তোমাদের সঙ্গে যদি আরেকটা এখানে রয়েছে কিন্তু জামা প্যান্ট ঝোলানোর হ্যাঙ্গার। এই রুমে যদি তোমরা থাকতে চাও, যে প্যাকেজ ছাড়া, ঘোরার প্যাকেজ ছাড়া, মাত্র 450 টাকায় থাকা খাওয়া দিয়ে প্যাকেজ রয়েছে একদিনে একজনার। ফোন নাম্বার তো ডিসপ্লেতে আছে, সমস্ত ডিটেলস জানো, তারপর বুকিং করে আসো এই শিমুলতলা রাজবাড়ি বা জমিদার বাড়িতে। তো ফাইনালি এখন ঘড়ির সময় যদি বলি সকাল 8টা, আর আমি কিন্তু আমাদের ডেস্টিনেশন এই জমিদার বাড়ি থেকে বা রাজবাড়ি থেকে বেরিয়ে রওনা দিচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। এই গাড়ি করে কিন্তু আজকে আমি সমস্ত এই যে শিমুলতলা ভ্রমণ করব বা যে বৈদ্যনাথ ধাম বা যে ভ্রমণে যাচ্ছি, আমি কিন্তু আজকে এই গাড়ি করে যাচ্ছি। হোটেলের নাম ওয়েস্টভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হুম। রাজবাড়ি বলে যাচ্ছে। আজকে সকালে আমরা বেরিয়ে পড়লাম টি ব্রেক নিয়ে আমাদের ওয়েস্টভিউ হোটেল থেকে আজকে সাইট সিনের উদ্দেশ্যে। আর আজকে প্রথমে যে সাইট সিনে আমরা যাচ্ছি সেটা কিন্তু এই ওয়েস্টভিউ হোটেল বা যে জমিদার বাড়ি আমরা বলছি তার একদমই কাছাকাছি রয়েছে সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেটা লাট্টু পাহাড়। তো চলো তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে লাট্টু পাহাড় গিয়ে। শিমুলতলার পাহাড়ি গ্রামে আনাচে কানাচে এই ধরনের বহু প্রাচীন জমিদার বাড়ি বা রাজবাড়ি অনেক দেখতে পাবেন। তার মধ্যে কিছু বাড়ি এখনও ওয়েল মেনটেনেন্স রয়েছে, কিছু বাড়ির ধ্বংসাবশেষে পরিণত রয়েছে। তারই মধ্যে আজ কিছু নিদর্শন তোমাদের সঙ্গে শেয়ার করব। লাট্টু পাহাড় যাওয়ার পথে দেখা মিলে গেল সুন্দর এক বহু প্রাচীন বাঙালির একটা সুন্দর রাজবাড়ি, যেখানে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে, বাঙালির গন্ধ প্রতিটি কোনায় কোনায় রয়েছে এই শিমুলতলার। বিশাল বড় এরিয়া, সম্পূর্ণ তো দেখানো সম্ভব না, যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো খুব সুন্দর লাগবে এই স্পটে। হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি আজকের প্রথম সাইট সিন লাট্টু পাহাড়। আর এই লাট্টু পাহাড় দেখার আগে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সুন্দর সেই সাবেকিয়ানা বা বাঙালিয়ানার ছোঁয়া রাজবাড়ি। আমি নিচের থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম লাট্টু পাহাড়ে। লাট্টু পাহাড়ে ওপরে উঠে এসে এই সুন্দর একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে। আজকে সোমবার, সেই কারণে এখানে পুজো দিচ্ছে অনেক ভক্ত। লাট্টু পাহাড়
এই পাহাড় থেকে সামনে শিমুলতলার সমস্ত ভিউ দুর্দান্ত লাগে। এই পাহাড় থেকে সামনে সেনবাড়ি বা নলডাঙ্গা রাজবাড়ি সামনেই থাকে, এটা দেখা যায় পাহাড়ের উপর থেকে। এখানকার স্থানীয়দের মতে এই লাট্টু পাহাড় শিমুলতলা গ্রামকে রক্ষা করে চলেছে যুগ যুগ ধরে। এই মন্দিরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে পুরোহিত রয়েছে, এখানে পুজো আর্চা হচ্ছে। আর আমি যদি তোমাদের সঙ্গে এখানে আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম নলডাঙ্গা রাজবাড়ির সামনে। নলডাঙ্গা রাজবাড়ি শিমুলতলার একটি ঐতিহাসিক রাজবাড়ি, যা বাংলার জমিদারের ঐতিহ্যের প্রতীক। যশোরের নলডাঙ্গা রাজার অ্যাসেটের সম্পত্তি ছিল। এই বাড়িটি ঢাকা রানীর বাড়ি নামে পরিচিত। এই বাড়ির সঙ্গে যুক্ত ছিল রাজা প্রমথনাথ ভূষণ দেব রয় এবং সংযোগ ছিল রবীন্দ্রনাথ টেগর ও সুরেন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গেও। ঐতিহাসিক তথ্য অনুযায়ী হালাধর ভট্টাচার্য থেকে রাজার পরিবার শুরু। রাজ পরিবার হাওয়া বদলের বাড়ি ছিল এইটি। জমিদারি প্রথা উঠে যাওয়ার পর ধ্বংস হয়ে যায় এই ঐতিহাসিক বাড়িটি। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, চুন সুরকির ইট দিয়ে তৈরি এই সিঁড়ি ধ্বংসাবশেষে পরিণত নলডাঙ্গা রাজবাড়ি। তাও ভয়ে ভয়ে দেখো, এগুলো কিন্তু 54টা রুমের নিয়ে এই নলডাঙ্গা রাজবাড়িটি রয়েছে। বহু প্রাচীন বাঙালি বাবুদের আবেগ জড়িত এই বাড়িগুলোতে এসে আমার খুব ভালো লাগলো। আমি এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো স্মাইল হলিডে ওয়েস্ট ভিউ হোটেলের কর্তৃপক্ষকে। তোমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে এই ধ্বংসাবশেষের যে বিল্ডিং রয়েছে রাজবাড়ি, নলডাঙ্গা রাজবাড়ি, এখানে এসো না, কারণ ভয় কিন্তু লাগছে। কারণ জায়গায় জায়গায় দেখতে পাচ্ছ ধস নেমে গেছে, তাই ভয় লাগছে, কখন কোথায় কী হবে বলা যায় না। তো চলো আমি এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি নিচের দিকে। সামনে এসে এই সিঁড়ি দিয়ে আমি উঠে আসলাম রাজবাড়ির সামনে গেটে, কিন্তু এখানে ভাঙাচোরা, তাই আর গেলাম না। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি এখন রয়েছি সুন্দর একটা জমিদার বাড়িতে। কোনো এক সময় কলকাতার গভর্নর ছিলেন শ্যামল সেন, বাগবাজারের বাড়ি। তিনি কলকাতার হাইকোর্টের চিফ জাস্টিসও ছিলেন এবং পাটনা হাইকোর্টেরও চিফ জাস্টিস ছিলেন। তারই একটা বাংলো রয়েছে এই শিমুলতলা লাট্টুপাড়ার সামনে। সেই শ্যামল সেনের যে জমিদার বাড়ি বা যে লাট্টুপাড়ার সামনে যে বাংলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে আমাদের সামনে রয়েছে শ্যামল সেনের বাংলো বাড়ি। দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে চলে এসেছি লর্ড সিনহার বাড়িতে। ওই দিক দিয়ে রাস্তা রয়েছে, ঠিক আছে? তো চলো, ওই রাস্তা দিয়ে ঢোকার ব্যবস্থা রয়েছে। আমি কিন্তু এখন চলে এসেছি শিমুলতলা সাইড সিনের একটা সুন্দর জায়গা, লর্ড সিনহার বাড়ি। আর এই বাড়িতেই কিন্তু বিখ্যাত সিনেমার দাদার কীর্তি সিনেমা শুটিং হয়েছিল, যেই সিনেমায় আমাদের মহানায়ক সুন্দর অভিনেতা তাপস পাল ও মহুয়া রায়চৌধুরী সিনেমায় শুটিং করেছিলেন। বর্তমানে কিন্তু এটা মালিকানায় রয়েছে, লোকজন রয়েছে দেখভাল করেছেন। যারা কেয়ারটেকার রয়েছিল তারাই হয়তো এটা দখল করে নিয়েছে, আই থিঙ্ক, জানি না, ভুল হলে তোমরা জানাবে। তো চলো আমি এখন লর্ড সিনহার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিন করে এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের ওয়েস্ট ভিউ হোটেল, যেটা রয়েছে আমাদের প্যাকেজের মধ্যে। সেই হোটেলে আমি প্রবেশ করছি। এখানে আমি এখন ব্রেকফাস্ট করবো, আর এসে দেখি এখানে যে গেস্ট রয়েছে তারা ব্রেকফাস্ট করছে, তাদের কাছ থেকে কিছু রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, ওয়েস্ট ভিউ হোটেলে আমি প্রবেশ করে এখানে দেখি গেস্ট রয়েছে, গেস্ট এখানে সকালে ব্রেকফাস্ট করছে। তো গেস্টের কিছু রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দাদা, তোমরা কোথা থেকে এসছো? কলকাতা থেকে। তোমাদের এখানে কেমন লাগছে, মানে এই যে ওয়েস্ট ভিউ হোটেলে যারা আছে তাদের আতিথেয়তা, ব্যবহার, খাবারের কোয়ালিটি কেমন লাগছে? খুবই ভালো। আচ্ছা, আর তোমরা কি প্যাকেজে এখানে রয়েছে? এখানটায় আছে আমরা 450 টাকার প্যাকেজে। আচ্ছা দাদা, তুমি কিছু বলো, কেমন লাগছে এখানে খাবারের কোয়ালিটি, ব্যবহার? ওভারঅল এক্সপেরিয়েন্স খুবই ভালো। আচ্ছা, তোমরা কি মানে যে সমস্ত গেস্ট ভিডিওটা দেখছে তাদের কি এখানে আসার জন্য বলবে? হ্যাঁ, রেকমেন্ড করবো। প্রাইসের হিসাবে খুবই ভালো খাবার, এবং রুমটা খুব ভালো ছিল, ঠান্ডা রুম ছিল। আচ্ছা, মানে এখানে একটা সেই সাবেকিয়ানা একটা রাজবাড়ির একটা গন্ধ, বাঙালি বাবুদের একটা এখানে যে রয়েছে ফিলটা এখানে পাওয়া যাচ্ছে। সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো, এখানে আসা যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। তো আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইখানে যে গেস্ট রয়েছে খাওয়া দাওয়া করছে সকালে ব্রেকফাস্ট, তাদের রিভিউ। তো চলো এবার আমরাও খাবো, খাবারের সকালে ব্রেকফাস্টে আমাদেরও কী দেয়, সেটা কোয়ালিটি কেমন, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, সকাল সকাল সাইট সিন করে আমি আবার রিটার্ন চলে আসলাম আমাদের ওয়েস্ট ভিউ হোটেলে।
যেখানে আমাদের প্যাকেজে সকালে ব্রেকফাস্টে এখানে 4 রকম খাবারের আইটেম রয়েছে, তোমরা যে কোনো একটা নিতে পারো। তার মধ্যে প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে ডিম টোস্ট, খুব সুন্দর একদম ঝাল ঝাল ডিম টোস্ট, যেমন নেবে তেমন হবে। এখানে রয়েছে ম্যাগি, এখানে রয়েছে বাটার টোস্ট, ঠিক আছে, আর এখানে রয়েছে লুচি। মানে তোমরা তোমাদের প্যাকেজে এই 4 রকম আইটেমের মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটা তোমরা নিতে পারবে, ঠিক আছে। আর আমি লুচিটা খাই না, সেই কারণে অন্য কিছু নেবো যদি থাকে, যেহেতু আগে থেকে বলিনি। আর তোমরা সকালে ব্রেকফাস্টে কী নেবে সেটা কিন্তু আগে থেকে বলে দেবে, তাহলে সেই অনুযায়ী এখানে রেডি হবে। তো চলো এবার খাবারের কোয়ালিটি কি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, ব্রেকফাস্টের কোয়ালিটি ছিল সত্যিই দুর্দান্ত, মানে খাওয়ার নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নেই, খাবারের কোয়ালিটি সমস্ত কিছুই ভালো। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আরও একটি সুন্দর ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সুন্দর একটি পাহাড়ি নদী ও ঝর্ণা। হর হর মহাদেব। আর আমি এই মুহূর্তে রয়েছি টেলুয়া পাহাড়, টেলুয়া নদী। আর এই টেলুয়া নদীর সামনে দেখতে পাচ্ছি এখানে বাবা মন্দির রয়েছে, বাবা ভোলেনাথের একটা মন্দির। আর এই সামনে রয়েছে ধারারা ঝর্ণা, তো সেটা একবার তোমাদের দেখাই। এখনও বর্ষা আসেনি, ঝর্ণার জল হয়তো নেই, কিন্তু প্রকৃতির যে রূপ সত্যি অসাধারণ, অপার এক দৃশ্য এইখানে রয়েছে। বর্ষার সময় যদি তোমরা আসো পাগল হয়ে যাবে, পাগল। মানে শুধু একবার দেখো, এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের সামনে দেখো, মানে ফ্যান্টাস্টিক লেভেলের একটা জায়গা, ধারারা ঝর্ণা। তেলুয়া নদী থেকে এই ঝর্ণাটার জলটা, মানে অ্যাকচুয়ালি ঝর্ণা তো না, মানে নদী আর কি। তেলুয়া নদী থেকে এইখান দিয়ে আসছে জল, এইখান দিয়ে বয়ে যাচ্ছে এই পাথরের মাঝখান দিয়ে। এখানে নামার জন্য কিন্তু এই যে সিঁড়ির ব্যবস্থা রয়েছে, যদি তোমাদের সঙ্গে একটু নিচে গিয়ে দেখানোর চেষ্টা করি। দেখো এই সুন্দর সিঁড়ি রয়েছে, আঁকা বাঁকা পথ দিয়ে নিচে নেমে যেতে হবে ওইখানে। আর আমি কিন্তু এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছি বিহার। বিহারে সুন্দর সুন্দর কিছু স্পট রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যতম। টিলুয়া নদী থেকে বয়ে আসা একটা ঝর্ণা বা নদী বলতে পারো, অনেকটা নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে। আমি কিন্তু দেখো এই এতটা রাস্তা নেমে এসেছি, তোমরা যদি চাও তো এইখান দিয়ে নিচে নেমে ওইখানে যেতে পারো। আমিও যেতাম, যেহেতু জল এখন কম নদীতে সেই কারণে আর যাচ্ছি না, তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো সামনে কিন্তু জল কম আছে, অল্প জল আছে, জলের আওয়াজ পাচ্ছি, জলের স্রোত রয়েছে, আওয়াজ পাচ্ছি, জলও রয়েছে অল্প। তোমরা কিন্তু চাইলে নিচে যেতে পারো। এই দিকে বয়ে চলে গিয়েছে নদী, এই হচ্ছে ধারারা ঝর্ণা, আর এটা হচ্ছে টিলুয়া নদী, এই দিক থেকে আসছে। সাইট সিন কমপ্লিট করে এই মুহূর্তে আমি চলে এসেছি ওয়েস্টবি হোটেল দুপুরে লাঞ্চের টেবিলে। আমাদের স্মাইল হলিডে গেস্টের, আমাদের স্মাইল হলিডে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে প্যাকেজে আমরা ঘুরছি, তার মধ্যে আমাদের প্যাকেজে যে খাবার দিয়েছে সেই খাবারের টেবিলে চলে এসেছি। আর এখানে খাবারে দেখো কী কী দিয়েছে। সাদা ভাত দিয়েছে, আলু ভাজা দিয়েছে, এখানে মুসুরির ডাল দিয়েছে, পটলের একটা কষা দিয়েছে, এখানে রয়েছে মাছ, মাছের কালিয়া, আর এখানে চাটনি, আর এর সঙ্গে লঙ্কা লেবু লবণ এটা থাকবে কম্পালসারি। তো খাবারের কোয়ালিটি কেমন হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। খাওয়া হলো কমপ্লিট, খাবারের কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি, খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। ঘড়ির সময় বলছে ঠিক রাত 10টা 15। আর ওয়েস্টবি হোটেলের ব্যবস্থাপনায় শিমুলতলা রাজবাড়িতে আজকে রাতে আমাদের মেনুতে কি দিয়েছে সেটা একবার দেখা যায়। আর মেনু দেখে আয়াম তো অবাক, আর আশা করি আমার মতো তোমরাও ঘাবড়ে যাবে। কারণটা কি বলি, দেখো মেনুতে তোমরা নিতে পারবে যে কোনো একটা কিছু। এখানে রয়েছে বাসন্তী পোলাও, সেন্ট যা বেরোচ্ছে মানে মাথা খারাপ, তার সঙ্গে এখানে রয়েছে ফ্রায়েড রাইস, আর এখানে রুটি। এবার হ্যাঁ তোমাদের বলি, প্যাকেজে এই তিনটের মধ্যে তোমরা যে কোনো একটা চুজ করবে, আর তার সঙ্গে তুমি কি নিতে পারবে। এখানে রয়েছে ডিমের কারি, রয়েছে পনির মশলা, রয়েছে চিকেন কষা, আর রয়েছে এখানে চিলি চিকেন, তার সঙ্গে লঙ্কা পেঁয়াজ। মানে কি বলবো, রাজবাড়িতে বসে এইরকম রাজকীয় খাবারের থালি দেখে আর সামলাতে পারছি না, কখন খাবারে অ্যাটাক করবো। আর পেটে তো লেগেছে খিদে, কি বলবো, রাতে 10:30 বাজতে চললো,
সারাদিন যে পরিশ্রম হয়েছে, আর এই এখন খাওয়ার দেখে, এখন খাবারের প্রতি একটা যে টান, বাঙালিদের যে একটা খাবারের প্রতি একটা টান, সেই টানটা বারবার কিন্তু এই রাজবাড়িতে আসলে খাবার দেখে বোঝা যায় যে বাঙালি আর খাবারের একটা কম্বিনেশন। তো চলো আর বেশি না বকিয়ে সোজা খাবারে অ্যাটাক করা যাক। তো বন্ধুরা, ফাইনালি এখন ঘড়ির সময় ঠিক রাত্রি 11:45 বেজে গেল। আমাদের খাওয়া হলো কমপ্লিট, আর প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ছিল অসাধারণ। তো তোমরা এইখানে আসলে, শিমুলতলা ঘুরতে আসলে শিমুলতলা রাজবাড়িতে যে খাবার খাবে, সত্যিই দুর্দান্ত লাগবে। আর অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর খাবার উপস্থাপনা করার জন্য। স্মাইল হলিডের যে ওয়েস্টভিউ হোটেলের পক্ষ থেকে এত সুন্দর খাবার অ্যারেঞ্জমেন্ট করেছে, সত্যি অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো এখানে গুড নাইট।